নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। গত 22শে এপ্রিল 2025-এ জম্মু অ্যান্ড কাশ্মীরের পহেলগাঁওতে যে উগ্রপন্থী হামলা হয়েছিল, যাতে আমাদের দেশের 26 জন নিরীহ পর্যটকের প্রাণহানি হয়েছিল, তারপরে ভারতবর্ষ মোটামুটি একটাই আলোচনা চলছিল যে ভারত সরকার কবে পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে বা আমাদের আর্মি কবে তার জবাব দেবে। সেটা নিয়ে নানা মহলে নানা জল্পনা চলছিল যে কবে হামলা হতে পারে, কি হতে পারে, তার প্রতিক্রিয়া কি হতে পারে, কি ধরনের যুদ্ধ হতে পারে ইত্যাদি নিয়ে নানা আলোচনা চলছিল। তো এই ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে গতকাল রাত্রিবেলা আমাদের সেনাবাহিনী, তিন সেনাবাহিনী মানে নৌবাহিনী, স্থলবাহিনী এবং আকাশবাহিনী, তিনজন বাহিনী মিলে পাকিস্তানের 9টি জায়গাতে আক্রমণ করেছে এয়ার স্ট্রাইক মিসাইল দিয়ে। এবং এর ফলে পাকিস্তানে যেটা জানা যাচ্ছে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমাদের ভারতের সেনাবাহিনীও এটা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান নিজেও এটা স্বীকার করেছে যে তাদের দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে আপনারা যে দেখেছেন যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বালাকোট বা অন্যান্য অন্য একটি জায়গাতে, তো সেখানে বিভিন্ন প্রশ্ন উঠেছিল যে আদৌ সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কিনা বা ওই সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। কেউ কেউ বলছিল যে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তো ওটা একটা বিতর্ক ছিল, কিন্তু এইবার কিন্তু সেই ধরনের কোনো বিতর্ক নেই। কারণ এটা পাকিস্তানের মিডিয়াতেও মেনে নেওয়া হচ্ছে যে একটা বড় আক্রমণ ভারত করেছে, বা ভারতীয় সেনাবাহিনী তো দাবি করছেই। তো এক্ষেত্রে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই যে ভারতীয় সেনাবাহিনী কোনো আক্রমণ করেনি বা পাকিস্তানকে উচিত শিক্ষা দেয়নি, যথেষ্ট জবাব দিয়েছে। এবং পাকিস্তানের বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে। এবং তার মধ্যে সবথেকে যেটা হচ্ছে গিয়ে ভাওয়ালপুরের, যেখানে জয়সি মোহাম্মদের প্রধান আজহার মাসুদ, যে ওখানে মেন জয়সি মোহাম্মদ চালায়, তার পরিবারের যে বাড়ি ছিল সেখানে আক্রমণ করে তার পরিবারের প্রায় কোনো কোনো মিডিয়া বলছে 10 জন, কেউ কেউ বলছে 14 জন মারা গেছে। যদিও এখন পর্যন্ত মাসুদ আজহারের প্রাণহানি হয়েছে কিনা কনফার্ম নয়, কিন্তু তার একটা ব্যাপক ক্ষতি হয়েছে। এবং এটাও শোনা যাচ্ছে যে মাসুদ আজহার রীতিমতো কান্নাকাটি করছে। এটাও বলছে যে তার কেন মৃত্যু হলো না, তার পরিবারের মৃত্যু হলো। এটা নিয়ে পাকিস্তানে বিভিন্ন জায়গায় মানে শোকের ছায়া নেমে এসছে। কারণ জয়সি মোহাম্মদ ওদের কাছে একটা হিরো। আমাদের দেশে যদিও একটা উগ্রপন্থী বা ইউনাইটেড নেশন ডেজিগনেটেড ও টেরোরিস্ট, কিন্তু পাকিস্তান তো আপনারা নিশ্চয়ই জানেন যে টেরোরিস্টরা মোটামুটি ওদের দেশে হিরো হয়। তো সেক্ষেত্রে ওদের দেশে হিরো। তো সেই হিরোর পরিবারে যেহেতু ভারতীয় সেনাবাহিনী একটা বড় আক্রমণ করেছে, তার ফলে ওদের অনেকের কান্নাকাটি করছে, এটা শোনা যাচ্ছে। বা ওদের যে জানাজা, মানে যেটা আমাদের হিন্দু ধর্মের শেষকৃত্য, ওদের যেমন জানাজা বের হয়, সেই জানাজাতে শোনা যাচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনীরও বিভিন্ন সদস্য অংশগ্রহণ করছে। মানে সেনাবাহিনী এত কাছের লোক ছিল, বা সেনাবাহিনী হয়তো কল্পনাও করতে পারেনি ভারতীয় বাহিনী এতটা ভেতরে গিয়ে এভাবে আক্রমণ করবে। তো ওরাও দাবি করছে পাকিস্তান যে ভারতের নাকি 5খানা বিমান নামিয়ে দিয়েছে। যদিও এই বিষয়ে ভারত সরকার বা ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে কোনো ক্লারিফিকেশন আসেনি। বা ওরাও দাবি করছে যে ভারতের নাকি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আমাদের কিন্তু দেশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা আক্রমণ হয়েছে কিনা এখনো পর্যন্ত বোঝা যায়নি। তো পরবর্তী ক্ষেত্রে যদি নিউজ আসে তো জানা যাবে। বা পাকিস্তান যদি পরবর্তী ক্ষেত্রে কোনো আক্রমণ করে, ভারতও উচিত শিক্ষা দেবে, এটা নিশ্চিত একদম। পাকিস্তান হয়তো আর আশা করি আক্রমণ করবে না, আর করলে ভারত তার জবাব নিশ্চয়ই দেবে। তার জন্য দেখা যাক, আগামী 48 ঘন্টা খুবই ইম্পর্টেন্ট। কারণ যদি পাকিস্তান সেভাবে কোনো আক্রমণ করে, ভারত যদি পাল্টা আবার জবাব দেয়, বড় ধরনের জবাব দেবে, সেক্ষেত্রে বড় একটা যুদ্ধ বেঁধে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো দেখা যাক, আগামী 48 ঘন্টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাতে যদি পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, আমাদের সবাই কিন্তু ভারত সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে থাকা উচিত। তো এখন পর্যন্ত মোটামুটি এইটাই আপডেট যে পাকিস্তানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী দিনে ভারতীয় সেনাবাহিনী আরও কোনো স্ট্রাইক করে কিনা তার জন্য আমাদের দেখতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।